আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা আমরা তিনজন প্রথমবারের মতো সারসিনা দরবার শরীফে এসেছিলাম। ঐতিহাসিক তাফসির কোরআন মাহফিল। এখানে এই প্রথমবারের মতো এসেছি আমি, নুরুদ্দিন ভাই এবং শহীদুল ইসলাম ভাই। কিন্তু পুরানো আমাদের সাথে আরও একজন আছে, যিনি বিগত দিনে এই সারসিনা দরবার শরীফে বহুবার এসেছেন এবং অনেককে দাওয়াত করে আনছেন। তার মুখ থেকে শুনবো আসলে এখানে কি এসে তার কেমন লাগে। আমাদেরকে অবশ্য আমরা প্রথমবার এসেছি, রৌদ্র খুব খুব বেশি রৌদ্র ছিল, যার কারণে আজকে একটু ক্লান্ত। তার সাথে সাথে আমরা কিন্তু একটা জার্নি করেছি। এখান থেকে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বাসা খুব বেশি দূরে নেই। আমরা সেখানে গেছি এবং আসছি, এ কারণে আমরা তিনজনই টায়ার্ড। কিন্তু এখানে আমার এক বড় ভাই, সে কিন্তু এখানে ছিল, বিগত দিন তিনি এখানে আসছেন। এখন তার কাছে জানবো আমরা আজকে যে তিনি এখানে এসে কেমন লাগে তার কাছে। জি ভাই বলেন, আপনার কাছে কেমন লাগে এখানে? আলহামদুলিল্লাহ, 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 খুবই ভালো। আমরা তো অনেক বছর ধরে আলহামদুলিল্লাহ এই জায়গায় আসি। আমরা অনেক দাওয়াত দিয়ে অনেক লোক আনি, কথা বোঝেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখানে আমরা আয়া অনেক কিছু আলহামদুলিল্লাহ আগে দেইনি, অনেক কিছু দেই। আইলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। এইবারও আইছি আমি, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অন্তত 40 বার আইছি আলহামদুলিল্লাহ। আইছি হ্যাঁ, এই প্রথমবার আমরা অনেক দাওয়াত দিয়ে অনেক লোক আনছি আলহামদুলিল্লাহ। অনেক লোক আইছে নতুন আলহামদুলিল্লাহ। আমরা যদি দুনিয়াতে জায়গা ইনশাল্লাহ হেরা আয়া কেন সামনে চালু রাখবো, এই হিসাবে একরে দাওয়াত দিয়া আবার একরে আনছি। আল্লাহ আনছে দেখে আইছে। আলহামদুলিল্লাহ সব দরবার শরীফ তো শাসিনা দরবার শরীফ আলহামদুলিল্লাহ ভালো। আমরা অন্য ফিরের দরবার শরীফে যাই না, ওগো সিলসিলা সেরকম না। এখানে সিলসিলা ভালো, জিকির আজকার ভালো, এবং নামাজের আমল ভালো, এবং কোরআন হাদিসের বয়ান ভালো। ইনশাল্লাহ সর্বকিছু ভালো দেখে আমরা এখানে আসি। আবার আমরা আসিও, আবার অনেকের দাওয়াত দিয়ে আমরা আনিও। ধন্যবাদ ভাইকে, তিনি তার মূল্যবান মতামত পেশ করছে। আসলে আমি তার সাথে একটু যোগ করি যে বাংলাদেশে অনেক পীরের দরবার আছে, কিন্তু সারসিনা দরবার শরীফ একটু ব্যতিক্রমধর্মী। এখানে সর্বোচ্চ চেষ্টা করে সবসময় মানুষকে নামাজের তাগিদ দেওয়া হয়। এখানে রোজা নামাজ আমলের মাধ্যমে সবসময় রাখে, যার কারণে এখানে একটু ব্যতিক্রমী মনে হয়। পাশাপাশি আমরা চরমানিও গেছি, সেখানেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। তবে তার চেয়ে সারসিনা দরবার শরীফ কিন্তু অনেকটা ব্যতিক্রম। এখানে এসে খুব ভালো লাগলো। আমি আরেকটু জানতে চাইবো শহীদুল ভাইয়ের কাছ থেকে, আপনার কেমন লাগে এই প্রথমবার মতো চরমানায় এসে? আপনার কেমন লাগে? সরি, প্রথমবার এই আপনি সারসিনা এসে আপনার কেমন লাগে? ইনশাল্লাহ আমাদের মোটামুটি ভালো লাগছে। ইনশাল্লাহ মোটামুটি আমাদের মনে করেন পরিবেশ সুন্দর, বা মাদ্রাসাগুলো যা আছে অনেক ভালো লাগছে। আর আমরা সবাই মিলে আসছি, একটু একটা আনন্দের ব্যবহার। আর যত লোকজন আছে অথবা বাইরে যদি লোকজন কোনো থাকে, সব আপনারা আসবেন, আইসা দেখে যাবেন। দেখলে যে আপনাদের ভালো লাগে আপনারা আবার আসবেন ইনশাল্লাহ। এই আর একটু জানতে চাইবো আমার বড় ভাই নুরুদ্দিন ভাইয়ের কাছে, যে তিনিও প্রথমবারের মতো আমার আমন্ত্রণে কিন্তু তিনি আসছেন। আমিও তার কারণে আসছি। তার কারণে বলতে তিনি না আসলে হয়তো আমারও আসা হইতো না, তাকে অনুসরণ করেই কিন্তু আমি আসছি। আমি তার কাছে জানতে চাইবো, তিনিও যেহেতু প্রথমবার আসছেন, তার কাছে কেমন লাগছে। জি ভাই বলেন। আলহামদুলিল্লাহ, শত ব্যস্ততার মাঝে এখানে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। তো এখানে পরিবেশ অনেক সুন্দর, নিয়ম কানুন, তারপরে আপনার জিকির, নামাজ, জিকির, তারপরে বিভিন্ন পারিবেশিক নতুন। তো আমরা অনেক কিছু এখনো বুঝতে পারতেছি না, তো যতটুকু এখন দেখতেছি অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ এখানের। যে একের প্রতি একের ভ্রাতৃত্ব বন্ধন, তারপরে আপনার আচার ব্যবহার, তারপরে নিয়ম কানুন আমার কাছে মুগ্ধ করেছে। এগুলা অনেক সুন্দর। এরিয়াটা কতটুকু হবে আপনার কাছে? এরিয়াটা এক একভাবে ধারণা করার জন্য আমি সম্পূর্ণ এরিয়াতে যেতে পারি নাই। তো আমার মনে হয় যেন 20 কানির বেশি হবে, 20 কানি জমিনের বেশি হবে এরিয়াটা।
যেহেতু বিটিসি তো আদান করছে 100 খানি, আপনি আমি তো সম্পূর্ণ এরিয়া যেতে পারিনি। আপনি যেটুকু করছেন 20 হ্যাঁ, খানি। ওইটুকু। আমি সব জায়গায় যাইতে পারিনি, যেটুকু আমি দেখলাম। যতটুকু শুনছি ব্রিটিশরা নাকি এই 100 খানি জমি এখানে দান করছে এই সারসিনা দরবার শরীফে। সেটা আমার জানার বাইরে ছিল। এরপরে হয়তো আরো তো তাদের তাদের অর্থায়নে আরো কিনছে বা আরো কেউ দান করতে পারে। তা আমার কাছে মনে হয়, আমি যতটুকু জানি অন্তত পক্ষে 100 খানি তো আর ঘোরার সৌভাগ্য হয় নাই। যতটুকু ঘুরছি আলহামদুলিল্লাহ অনেক বড় মাদ্রাসা, অনেক বড় মসজিদের একটা মিনার, যেই পরিমাণ মিনার, আসলে এই মিনারটা দেখতে হ্যাঁ, এই মিনারটা সম্পর্কে আমার কথা বলতে চেয়েছিলাম আমি, যে আমি প্রথমে এত বড় মিনার আর দেখিনি। এত সুন্দর কারুকার্যটা, অনেক সুন্দর একটা মিনার করতেছে। যে মিনারটা নাকি 300 ফিট উঁচা করবে, তো এখন 240 ফিট হয়ে গেছে, আর এখনো 60 ফিট উঠবে। আর মাদ্রাসাগুলো আমি আর কখনো দেখি নাই। সুন্দর লাগতেছে যে এরকম মাদ্রাসা আমি কোথাও দেখিনি আর। বিশাল মাদ্রাসা, হ্যাঁ। এখানে আসলে এই গাছের কারণে দেখা যায় না। অনেক বিশাল মাদ্রাসা, আমরা ক্লান্ত হয়ে যার কারণে কিন্তু আমরা এই মাদ্রাসা ঘুরে ঘুরে দেখার মতো ইচ্ছা থাকলেও দেখতে পারতেছি না। আর কোনো একটা ভিডিও আমি আপনাদেরকে পুরো মাদ্রাসাটা দেখাবো। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।